মুমিন হিসেবে গণ্য হবে। তার মানে প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো নয় মানে আপনি মুমিন হতে পারেন নাই। একটু হিসাব করেন। আরেকটা হাদিসে আসছে, বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুস শাফাকাতি ওয়ার রাহমাতি আলাল খালক, সৃষ্টির উপরে দয়া অনুগ্রহ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4962 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সনদে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সকলে বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম করে বলছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমান আনতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কোন ব্যক্তি সম্পর্কে আপনি এই কথা বলছেন যে ব্যক্তি এখনো ঈমান আনতে পারেনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তি তার অনিষ্ট থেকে প্রতিবেশীকে নিরাপদ রাখতে পারে নাই, সেই ব্যক্তি এখনো মুমিন হতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে আল্লাহর নবী তিনবার কসম করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনো কথার গুরুত্ব যদি বুঝাতেন, সেই কথাটাকে তিনবার উল্লেখ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাকে যদি হাইলাইট করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেসিফিক নির্দিষ্টভাবে যদি কোনো কথাকে বর্ণনা করতেন, সেই কথাকে তিনবার বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জোরালোভাবে তিনবার কসম করে বলেছেন, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওয়াল্লাহি ওই ব্যক্তি ঈমানদার নয়, ওয়াল্লাহি ওই ব্যক্তি ঈমানদার নয়, ওয়াল্লাহি ওই ব্যক্তি ঈমানদার নয়। যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি কখনো মুমিন নয়। একটু হিসাব করেন, আপনার থেকে আপনার প্রতিবেশী নিরাপদ হতে পেরেছে কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে চতুর্থ কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। শোনো আবু হুরায়রা, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবে, তুমি মানুষের জন্য সেটাই ভালোবাসবে যেটা তুমি নিজের জন্য ভালোবাসো। আসেন তো এই জায়গায়, আমরা নিজের জন্য যেটা ভালোবাসি সেটা মানুষের জন্য ভালোবাসতে পারি কিনা দেখেন তো, একটু হিসাব করে দেখেন। নিজের জন্য যেটা ভালোবাসি সেটা কি অন্যের জন্য ভালোবাসতে পেরেছি? বা অন্যের জন্য যেটা আমরা বরাদ্দ করেছি সেটাকে আদৌ কি আমরা ভালোবাসি? পারিনি। চিন্তা করেন। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। মানুষের জন্য সেটাই পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। যদি তুমি সেটা করতে পারো, তাকুম মুসলিমান, তাকুম মুসলিমান, তবেই তুমি মুসলিম হবে। যখন নিজের জন্য যেটা, অন্যের জন্য সেটা, এইটা যদি তুমি পছন্দ করতে পারো, তখন এই মুসলিম বলে তুমি বিবেচিত হবে। চিন্তা করেন, আমরা মুসলিম, আত্মসমর্পণ করেছি আল্লাহর প্রতি, আমরা দাবি করি মুসলিম, কিন্তু নিজের জন্য যেটা, অন্যের জন্য সেটা আদৌ পছন্দ করতে পেরেছি কিনা একটু হিসাব করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম কথাটি বলেছেন, একটু ভালো করে বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকসিরিজ যাহিকা, লা তুকসিরিজ যাহিকা, তোমরা বেশি হাসিও না, তোমরা বেশি হাসিও না। ফাইন্না কাসরাতা যাহিকা তুমিতুল কলবা, ফাইন্না কাসরাতা যাহিকা তুমিতুল কলবা। পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তুমি বেশি বেশি হাসো, তাহলে বেশি হাসা তোমার অন্তরকে মেরে ফেলবে, তুমি বুঝতে পারবে না। একটু হিসাব করেন, আমরা এত হাসি, চোখ দিয়ে কখনো পানি বের হয় না। আমরা এত হাসি, কাঁদতে জানি না। আমরা এত হাসি যে আমরা কান্না কখন কাঁদতে হয় এটা ভুলে গেছি, বুঝতেও পারি না। অথচ বিশ্ব নবী বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল কাসবি ওয়া তালাবিল হালাল, হালাল জীবিকা অন্বেষণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2762। এই হাদিসটি সহিহ তারগিব ওয়াত তারহিব 1 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 4707। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লা তামাসসু